স্বামীর শার্টের কলার ধরে বলে দিয়েছি, তোর মতো ব্যাটার সাথে আমি সংসার করব না, তোর সাথে আর যাই হোক সংসারে থাকা যায় না, আমাকে ডিভোর্স দিয়ে দে যদি তুই পুরুষ না, যদি তুই পুরুষ হয়ে থাকিস। আমার কথা শুনে আমার হাজবেন্ড বললো, তুমি আমাকে একটা কাগজ কলম এনে দাও, আমি তোমাকে এখন ডিভোর্স করে দিচ্ছি। ওর কথা অনুযায়ী ওকে একটা আমি কাগজ কলম দিলাম। বেশ কিছু সময় কাগজে কিছু লিখে আমাকে কাগজটা হাতে গুজে দিয়ে বলতেছে, এই নে তোর এটা ডিভোর্সের কাগজ, এখন তুই বিদেয় হ। কথা শুনে খুব রাগ হয়ে গেল। তারপর আমি আমার সন্তানকে কোলে নিয়ে ব্যাগটা নিয়ে গুছায় টুছায় নিয়ে বাবার বাড়িতে চলে আসি। বিশ্বাস করেন বাবার বাড়িতে 2 দিন হয়েছে আসা, এরপরে আমার মাথাটা আউলাই গেছে। আমি আর কোনো কিছুতে মন বসাইতে পারি না। আসলে সত্য কথা কি, আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ওই একটাই সমস্যা, আমার মাথা আউলায় যায় যখন ধরেন আমার রাগ উঠে, আমার হাজবেন্ডের সাথে তর্ক বিতর্ক হয়, আমি তখন কি করি কি বলি আমার কোনো হিতাহিত জ্ঞান বোধ থাকে না। এইটাই আমি আবারও ভুল করছি, আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স আমি চেয়ে তারপরে নিয়ে আসি। রাগের মাথায় সেও আমাকে ডিভোর্স করে দিছে, কিন্তু আমি তো এই ডিভোর্স চাই না, আমি তো ওকে ভালোবাসি, ওকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আমি আগলাম পাগলাম শুরু করে দিচ্ছি আমি বাবার বাড়িতে থাকাকালীন। এখন আমি আর আমার হাজবেন্ডকে বারবার কল দিতেছি, বারবার ফোন দিতেছি, বারবার মেসেজ করতেছি, কিন্তু সেই বেচারা আর আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। আমার পাগলামো দিনের পর দিন বেড়েই যাইতেছে। এভাবে আরো 5-6 দিন পার হয়ে যায়, তার সাথে কিন্তু কোনো যোগাযোগ হচ্ছে না। আমার মা বাবা জিনিসটা ফলো করছে, আমার মা বাবা আমার পাগলামি দেখে তারাও আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে সে কারোর সাথে যোগাযোগ করতেছে না। এভাবে কাটাইতে কাটাইতে 22টা দিন পার করছে। এর মধ্যে তো আমার অবস্থা খুব খারাপ। 22 দিন পরে আমি কিন্তু ফোন অনর্গল দিতেই আছি। 22 দিন পরে সে আমার ফোনটা রিসিভ করে হ্যালো বলছে। ওর কণ্ঠ শুনে আমি আউলাই গেছি আরো। ওর কণ্ঠ শুনে আমি আগলাম পাগলাম শুরু করে দিয়েছি, হাউমাউ করে কান্নাকাটি শুরু করছি যে দেখো আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার ভুল হয়েছে, আমি তোমার সাথে সংসার করতে চাই। আমার কথা শুনে ওই পাশ থেকে আমার হাজবেন্ড বলে, এই তোমার নেকা কান্না থামাও, তোমার নেকা কান্না শোনার জন্য আমি তোমার ফোন রিসিভ করি নাই, কিছু বলার থাকলে বলো। যাওয়ার পর থেকে খালি ফোন দিতেইছো, কিছু যদি জরুরি কিছু বলার থাকে বলো। ওকে আমি খুব বুঝাইছি, আকুতি মিনতি করে বলছি, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল করব না, তুমি প্লিজ আমাকে তোমার কাছে নেওয়ার ব্যবস্থা করো, আমি এভাবে থাকতে পারবো না। তখন সে বললো, ঠিক আছে, নিজের ভুল যখন বুঝতে পারছো তাহলে মুরব্বীদের সাথে কথা বলে দেখি। তো আমি তোমার যে একটা কাগজ দিছিলাম লিখে, ওটা কি দেখছিলা কি লিখছিলাম? তখন আমি বললাম, না ওটা তো ব্যাগেই আছে। বলতেছে, যা ওটা বের করে পড়ো। তখন ব্যাগ থেকে কাগজটা বের করে নিয়ে এসে দেখি ওখানে লেখা ছিল, প্রিয়তমা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আসমান যদি নিচেও নেমে আসে তারপরেও আমি তোমাকে ডিভোর্স করব না। এই লেখাটা দেখার পর আমি শুধু কেঁদে যাচ্ছি। মানে আমাদের ডিভোর্স হয় না, সে আমাকে এত বেশি ভালোবাসে এটা আমি বুঝতেও পারি নাই, কল্পনাও করি নাই। ওই মুহূর্তে আমি খুব রাগ করি, অভিমান করি যে এত বড় এরকম আমার সাথে কেন করলা, এতগুলা দিন আমাকে কষ্ট দিলা। তখন আমার হাজবেন্ড আমাকে আকুতি মিনতি করছে, সেই আমার অভিমানটা ওই সময় ভাঙাইতেছে। তো যাই হোক, এক পর্যায়ে আমাদের ভুল বোঝাবুঝি সব মিটে যায়। সে আমার বাবার বাড়িতে আসে, আমরা আমার বাবার বাড়িতে এই 3-4 দিন থাকি আর কি। তারপরে ওখান থেকে আমরা আমার শ্বশুর বাড়িতে ব্যাক করি, এবং আলহামদুলিল্লাহ এখন আমাদের কিন্তু 8 বছরের সংসার জীবন চলতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা খুবই সুখে আছি, এবং আপনারা সবাই দোয়া করবেন। সবশেষে একটা কথা বলি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হবে, কিন্তু কখনো কেউ ভুল করে ডিভোর্স বা বাবার বাড়িতে কখনো যাবেন না।